একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব। এই বলে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান এবং হুসাইন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে থাকে।
তখন ফেরেশতাদের অপর একটি দল বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে